সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক, কেবিএম কলেজ। তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই জানো তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যাসাইনমেন্টগুলো সলভ করতে হবে। তোমরা অনেকেই অ্যান্সারগুলো খুঁজে পাচ্ছ না। যখন অ্যান্সারগুলো খুঁজে পাচ্ছ না তখন তোমরা একজনের দেখে কপি করার চেষ্টা করবে। এটা কখনোই করিও না। তার কারণ নীতিমালায় স্পষ্ট লেখা আছে, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। মূল্যায়নকারীকে, অর্থাৎ আমি বা কোনো টিচার যে মূল্যায়ন করবে, মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে এবং পরীক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুতরাং তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিজে নিজেই করার চেষ্টা করবে। আমি তোমাদের শুধুমাত্র হেল্প করতে পারি থিওরিগুলো বুঝিয়ে দিয়ে। আশা করি তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। আমরা প্রথমে 2 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এই 2 নম্বর অ্যাসাইনমেন্টে বলছে যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, প্রথম অধ্যায়, শিরোনাম তাপগতিবিদ্যা। প্রথমে বলছে কি, ক নাম্বার বলছে যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। 3টি প্রক্রিয়া। 1 নম্বর প্রক্রিয়া পরিবহন, 2 পরিচলন ও 3 বিকিরণ। তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখানে কি লাগবে? এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লাগবে। তাহলে আমরা এন্ট্রপির মাধ্যমে, তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি সেটা আমাদের জানতে হবে। যেহেতু এন্ট্রপি কথাটা এখানে এসেছে, সুতরাং আমাকে এন্ট্রপি কি সেটা জানতে হবে। তা তোমরা তোমাদের বইয়ে সহজেই এন্ট্রপি কাকে বলে সেটা শিখতে পারবে। তবুও আমি বলতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাহলে তোমরা এন্ট্রপি সংক্রান্ত একটি রাশিমালা আছে, সেটা ভালোভাবে মনে রাখবে। এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা কি লিখবে, কি জানবে? এন্ট্রপি জানবে, এন্ট্রপি একে বলে সেটা জানবে। এন্ট্রপি একটা সমীকরণ আছে, সমীকরণটা কি? ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এটা হচ্ছে এন্ট্রপির পরিমাপ। তাহলে বলা হচ্ছে যে কোনো
ব্যবসা ব্যবসা কোনো ব্যবস্থা বা সিস্টেম টি পরিমাণ তাপমাত্রা ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, অতএব এন্ট্রপি হবে ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এখানে ডিএস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন, আর টি হচ্ছে পরম স্কেল তাপমাত্রা। পরম স্কেল তাপমাত্রা মানে আমরা এখানে কেলভিনের তাপমাত্রা ব্যবহার করব। তাহলে এন্ট্রপির একক কী হবে? যেহেতু তাপমাত্রা একক কেলভিন এবং ডিকিউ হচ্ছে জুল, ডিকিউ হচ্ছে তাপ নির্দেশ করতেছে সেজন্য ডিকিউ একক হচ্ছে জুল। তাহলে এন্ট্রপি একক কী হবে? জুল পার কেলভিন। তাহলে আমরা এন্ট্রপি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব তাপগতিবিদ্যার এখন আমরা শিখব এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রকাশ। ক্লোসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিম্নরূপ: বিশ্বে মোট শক্তি স্থির, একে শক্তির নিত্যতার সূত্র বলা হয়। ক্লোসিয়াসের মতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিম্নরূপ: বিশ্বে এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, একে এন্ট্রপি বৃদ্ধির সূত্র বলা হয়। আমরা স্বাভাবিকভাবে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সংজ্ঞা নিম্নলিখিতভাবে দিতে পারি। সংজ্ঞাটা হচ্ছে: প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। সীমায়িত ক্ষেত্রে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে। তাহলে এন্ট্রপি অপরিবর্তিত থাকে প্রত্যাগামী প্রক্রিয়ায়। তাহলে তোমরা এখান থেকে এন্ট্রপির সংজ্ঞাটা ভালো করে পড়ে উপলব্ধি করে সহজেই লিখতে পারবে। এখন এন্ট্রপির যে পরিবর্তন হয় সেটাও তোমরা উল্লেখ করতে পারো। তাহলে তোমার কি লিখতে হবে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করার জন্য ধরা যাক একটি ব্যবস্থার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থা এ ও বিতে এন্ট্রপির মান যথাক্রমে এসএ এবং এসবি। সুতরাং ব্যবস্থাটির এন্ট্রপির পরিবর্তন এসবি মাইনাস এসএ, অর্থাৎ বি ব্যবস্থার এন্ট্রপি এসএতে এ ব্যবস্থার এন্ট্রপি। এ হচ্ছে প্রাথমিক অবস্থা, বি হচ্ছে চূড়ান্ত অবস্থা। এখন তাহলে আমাদের সমাকলন চিহ্ন দিতে হবে। নিচে লোয়ার লিমিট হবে এ, আপার লিমিট হচ্ছে বি। তাহলে আমরা ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি লিখতে পারবো। যদি এ ও বি অবস্থা দুটি পরস্পর খুব কাছাকাছি হয় তবে লেখা যায় ডিএস অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল ডিকিউ বাই টি। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় অবস্থা স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। এন্ট্রপির পরিমাপ হচ্ছে ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। ডিএস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন, একটা ব্যবস্থা যদি তাপ পরিবর্তন করা যায়, আর টি হচ্ছে পরম তাপমাত্রার স্কেল, যেটা কেলভিন স্কেল আমরা বলি, তার মান। এটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা। আমরা জানি যে অপত্যগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে অপত্যগামী প্রক্রিয়া কাকে বলে? যেই প্রক্রিয়াটা বিপরীত দিকে ফিরে আসে না সেটা হচ্ছে অপত্যগামী প্রক্রিয়া। পত্যগামী প্রক্রিয়া কোনটা? যেটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে পত্যগামী প্রক্রিয়া। বিশ্বজগতের অধিকাংশ প্রক্রিয়ায় অপত্যগামী প্রক্রিয়া। সুতরাং বলা যায় যে
বিশ্বজগতে এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমাদের ক নম্বরে ছিল যে এই যে পরিবহন, পরিচলন, বিকিরণ, তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে পরিবহন, পরিচলন, বিকিরণ এগুলো কিন্তু অপত্যগামী প্রক্রিয়া। সুতরাং এখানে এন্ট্রপি বৃদ্ধি পাবে। শুধুমাত্র এন্ট্রপিটা কীভাবে দেখাবে? এই যে অপত্যগামী অপত্যগামী প্রক্রিয়া এন্ট্রপি বেড়ে যায়। এটাকে তোমরা এই যে এখানে বলা হচ্ছে যে পত্যগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, যেহেতু এন্ট্রপি এখানে দেখানো হচ্ছে 0, তোমরা কি দেখাবে? এই যে ডিএস ইকুয়াল Q1/T1 মাইনাস Q2/T2 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এখান থেকেই তোমরা অ্যান্সারটা খুঁজে পাবে। এখানে কিন্তু 0 দেখানোর কারণে এখানে স্থির আছে। তোমরা দেখাবে যে ডিএস ইজ গ্রেটার দেন 0, তাহলে তোমরা তারপরে লিখবে যে এন্ট্রপি বেড়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অপত্যগামী প্রক্রিয়া, এন্ট্রপি বেড়ে যায়। এই যে অপত্যগামী বা অপত্যগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা থেকে তোমরা দিতে পারো। সেটা তোমরা নিজের ভাষা কিছু সংযোজন করবে, কি বুঝলে সেটা সংযোজন করবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সঠিক হবে। যদি হুবহু নকল করো সেটা গ্রহণযোগ্য হবে না, খাতা বাতিল হতে পারে। এটা আমি বারবার সতর্ক করতেছি। আশা করি তোমরা অ্যান্সারটা পেয়েছো। আরও কিছুক্ষণ পর আমি আরও কিছু ভিডিও দেব, সেগুলো ভালোভাবে দেখবে, নকল করবে না। এখানে তোমাকে শুধু বুঝে নিজের কিছু উপলব্ধি সংযোজন করে অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন এখানেই রাখলাম। কিছুক্ষণ পর আরও কিছু ভিডিও শেয়ার করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।